ভারতের সাথে আমাদের সম্পর্কটা তো একদম নন ফাংশনাল মোটেও নয়। যদি নন ফাংশনাল হতো তাহলে ভারতের পররাষ্ট্র সচিব তো বাংলাদেশে আসতেন না। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে গেছেন, এবং তারপরে আপনারা দেখছেন যে একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল, আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে, এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এখন সব কিছুরই যদি আমি তাড়াতাড়ি সমাধান চাই, আপনি যদি বায়ু দূষণের কারণে এখন আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, এটা কতটা উচিত হবে জানি না, তবে আমাকে দায়িত্ব নিতে হবে। দায় কতটুকুন দেব সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। 53 বছরের বায়ু দূষণ যদি আমাকে বলেন 4 মাসে সব ফিক্স করে দেন, আমাকে বলে দিতে হবে যে একটু এটা দিয়েও বলে সাহায্য করেন যে আপা এই কাজগুলো করলে এটা হয়ে যাবে, বা বিশ্বে ওরকম এই কাজগুলো করে 4 মাসে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা, কিন্তু যায় না। সেরকমভাবেই রাজনৈতিক কারণ যখন অনেক গাড়িয়ে যায় তখন ইট টেক্স টাইম, একটু সময় লাগে। কিন্তু ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে।